সাংবাদিক দম্পতি সাগররনী হত্যার ১৩ বছর পূর্ণ হয়েছে আজ। এখনও মামলার কোনো অগ্রগতি নেই, বরং রহস্যজট বেড়েই চলেছে। তদন্ত সংস্থার দুর্বলতায় ১১৬ বার সময় পেছানোর বিষয়টিও অবাক করার মতো বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। তদন্ত সংস্থার কাছ থেকে সরিয়ে এই মামলার রহস্যজট খুলতে আদালত কয়েকটি বাহিনী সদস্যের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করলেও এখনও কোনো অগ্রগতির খবর জানাতে পারেনি। তবে নতুন সরকারের মেয়াদে হত্যাকারী উন্মোচন হবে বলে মনে করেন সাগররুনির পরিবার। তামজিদ সুমনের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগররুনির মৃত্যু এতটাই স্পর্শকাতর ঘটনা ছিল যে দেশের সর্বাধিক আলোচনার বিষয় হয়ে উঠেছিল এই হত্যাকাণ্ড। বছরের পর বছর তদন্তে তেমন কিছু বেরিয়ে না আসলেও ঘটনার নেপথ্যের ডালপালা ছড়িয়েছিল বহুদূর। হত্যার পর সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলের বিক্ষোভের ঝড় উঠলেও তা এক প্রকার কর্ণপাতই করেননি দায়িত্বশীলরা। আমরা আপনাদেরকে এই বিষয়ে আরো ভালো সফলতার খবর কিংবা ইতিবাচক তথ্য দিতে পারব। সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এমন নাট্যবচন সাধারণ মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে। হাসিনা সরকারের আমলের ১৩ বছরেও মামলার সুরাহা হয়নি। তবে নতুন সরকারের উপর আস্থা রাখতে চান সাগররুনি দম্পতির পরিবার। একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স এবং যেখানে আসলে পুলিশের যে বাহিনীগুলো আসলে তদন্তে পারদর্শী, পিবিআই এবং সিআইডি তাদের সমন্বয়ে একটা দল গঠন করা, এগুলো তো আসলে আশাবাদী হওয়ার মতো এবং তাদের কার্যক্রম তারা আমাদের সাথে কথা বলেছেন। এগুলা তো মনে হয়েছে যে আসলে একটু আমরা আশার আলো দেখতে পাই। রুনির ভাই নওশের মনে করেন, যতই আলামত নষ্টের চেষ্টা করা হোক না কেন, সরকার চাইলে কোনো না কোনো আলামতের মাধ্যমে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে। যতই আলামত ধ্বংস করুক বা কিছু করুক, কিছু না কিছু তো রয়ে যায়, বা মানে যদি আসলে পারদর্শিতা থাকে এবং আপনার আন্তরিকতা থাকে, আমার ধারণা এটা অবশ্যই এটা বের করা সম্ভব। চাঞ্চল্যকর এই মামলার তদন্ত প্রতিবেদন ১১৬ বার পিছিয়েছে। ১৩ বছরেও মামলার কোনো সুরাহা না হওয়াটা বিচারহীনতার ইঙ্গিত বহন করে বলে মনে করেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন। আমাদের প্রশ্ন হচ্ছে রহস্যটা কি? রহস্য আছে, না হলে বের হচ্ছে না। বিচারহীনতা কিন্তু হত্যাকে বা অপরাধকে আরও প্ররোচিত করে। টাস্কফোর্সে যারা দায়িত্বপ্রাপ্ত তারা বলুক যে কী ঘটনা, তারা আদৌ কোনো অগ্রগতি হয়েছে কিনা, তারা কোনো সূত্র পেয়েছে কিনা। আর না পেয়ে থাকলে তাহলে এটা নিয়ে আর কি ধরে নিতে হবে যে বাংলাদেশের সাংবাদিক মারা যাবে এবং তার বিচার হবে না। এই মামলায় এখন পর্যন্ত ৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ২ জন জামিনে মুক্ত রয়েছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।